Hello students, once again welcome back to you one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব 10টা এমসিকিউ নিয়ে তোমাদের ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে, যেটাকে বাংলায় বলা হয় পরিবেশ বিদ্যা। তোমাদের কিন্তু পরীক্ষা চলেই এসছে, ঠিক আছে, আর মাঝখানে 1-2 দিন সময় আছে মেবি, ঠিক আছে, তারপরে তোমাদের পরীক্ষা। তো আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাসেস গুলো দিয়ে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 15। প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টে যতগুলো কোয়েশ্চেন আমি দিয়েছি সমস্ত কোয়েশ্চেন্সই কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের এই যে নোটস পত্রগুলো যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছে তাদেরকে কিন্তু অনেক আগেই কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে, এবং এমন অনেক নোটস আরো আছে যেগুলো আহ, তাদেরকে প্রোভাইড করে দেওয়া আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা নোটস কিন্তু এখানে বলাটা সম্ভব নয়, ঠিক আছে, ভিডিওস এর মাধ্যমে, কারণ ভিডিওস গুলো লেন্দি হয়ে যাবে ঠিক আছে। তো নেক্সট সেমিস্টারে যদি তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, অবশ্যই যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 অথবা 6295916282, ঠিক আছে। এই দুটো নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। অবশ্যই নাম্বারগুলো সেভ করে নাও, ঠিক আছে। চলো শুরু করা যাক। আহ, ভারতের নবীনতম যে জাতীয় উদ্যান সেটি সেটি কোনটি, ঠিক আছে। সেটি হচ্ছে বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে কোনো জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ, ঠিক আছে। নাম্বার 2, ভারতের ভারতে সামুদ্রিক জাতীয় উদ্যানের সংখ্যা কটি? সেটা হচ্ছে 5টি, ঠিক আছে। এ নাম্বার অফ অ্যান্সার। নাম্বার 3, ভারতের কোন রাজ্যে সর্বাধিক স্থায়ী অরণ্য এলাকা রয়েছে? সি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। নাম্বার 4, অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডার। নাম্বার 5, সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ভারতে কত শতাংশ এলাকা অরণ্য ভূমি দ্বারা আবৃত? ডি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে 21.5%, ঠিক আছে। নাম্বার 6, সম্পদ প্রধানত কয় প্রকার? এ নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। নাম্বার 8, অ্যালুমিনিয়াম কি ধরনের খনিজ? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ধাতব খনিজ। হ্যাঁ। নাম্বার 9, অধাতব খনিজের একটি উদাহরণ দাও। সেটা হচ্ছে সি নাম্বার, জিপসাম। এবং নাম্বার 10, জ্বালানি খনিজের একটি উদাহরণ হলো ডি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে কয়লা। স্টুডেন্টস, এই ছিল তোমাদের 10টা এমসিকিউ, ঠিক আছে। এবং 10টা এমসিকিউ নিয়ে আলোচনা, আচ্ছা আচ্ছা, 102 নাম্বার থেকে শুরু করেছিলাম না? ওকে, আরো একটা এমসিকিউ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভারতের কোন অঞ্চল খনিজ সম্পদের ভান্ডার হিসেবে বিখ্যাত? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ছোটনাগপুর। এই গেল তোমাদের 10টা এমসিকিউ। এই পার্টে তোমাদের সঙ্গে আমি 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। নেক্সট পার্টে দেখা হচ্ছে আরো কিছু এমসিকিউ নিয়ে, ঠিক আছে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।